মনের জোর ও ইচ্ছাশক্তির সামনে সমস্ত প্রতিবন্ধকতাই হার মানতে বাধ্য। সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারে না কোনো কিছুই। প্যারালাইসিস পড়ুয়ার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ। চন্দন কুমার মাঝি, বয়স মাত্র 21 বছর, কিন্তু তার জীবনের গল্পটা বহু মানুষের অনুপ্রেরণা। তার পথ চলা এত সহজ ছিল না, নানান ওঠা পড়ার সাক্ষী হতে হয়েছে তাকে। তবুও হার মেনে নেয়নি সে। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত প্রত্যন্ত একটি গ্রাম কারিহেঁসা, সেই গ্রামেরই বাসিন্দা চন্দন। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় এক দুর্ঘটনায় তার দুটি পা প্যারালাইসিস হয়ে যায়। এরপর হুইল চেয়ার হয়ে যায় তার জীবনের সঙ্গী। রাঁচি, ব্যাঙ্গালোর, ভেলোর সহ বিভিন্ন জায়গাতে চলে তার চিকিৎসা। প্রায় 3 বছর লেখাপড়া থেকে দূরে থাকতে হয় তাকে, কিন্তু চন্দন তার স্বপ্নকে কখনো হার মানতে দেয়নি। নতুন করে শুরু হয় তার লেখাপড়া। ছেলেবেলা থেকেই মেধাবী ছিল সে, তাই বরাবরই দুর্দান্ত রেজাল্ট হতো তার। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পর 2025 সালে ডাক্তারি নিট পরীক্ষা দেয় চন্দন। কিন্তু নিট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কলকাতার পিজি হাসপাতালে ভর্তির জন্য ভেরিফিকেশন প্রক্রিয়ার সময় তাকে শারীরিকভাবে অক্ষম বলে জানানো হয়, যা চন্দন ও তার পরিবারের কাছে বিরাট বড় ধাক্কা ছিল। কিন্তু তাতেও সে হার মেনে নেয়নি। ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য লড়াই চালিয়ে গিয়েছে ক্রমাগত। চন্দন এবং তার পরিবার প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতোর সহায়তা নেন এবং হাইকোর্টের দ্বারস্থ হন। অবশেষে হাইকোর্টের নির্দেশে চন্দনের ভেরিফিকেশন করা হয় এবং সে পাশ করে। বর্তমানে সে আরামবাগের প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র। এ বিষয়ে চন্দন মাঝি বলেন, বহু বাধার সম্মুখীন হতে হয়েছে তাকে। পরিবারের সহায়তা সব সময় তিনি পেয়েছেন। এখন তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন। সমস্ত কাজ তিনি নিজেই করতে পারেন। অবশেষে তার স্বপ্ন পূরণ হতে চলেছে, এটাই তার কাছে বিরাট বড় পাওনা। সবকিছু নিজে করতে পারি, চাই বাইরে যাওয়া হোক, ট্রাভেলিং করা হোক, তার থেকে আমি সবকিছুই করি। মেন্টালি বলতে শুধু একটাই বলবো, সেটা হচ্ছে আমার ফ্যামিলি। আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার ডাক্তার হওয়ার অনেক একটা ইচ্ছা। নিট পরীক্ষা দিই, নিট পরীক্ষা দেওয়ার পরে আমি নিট পরীক্ষায় পাস করি। আমার ক্ষেত্রে আবার একটা আমার পরীক্ষা দিতে হয়, সেটার নাম হচ্ছে পিডব্লিউডি ভেরিফিকেশন সেন্টার। ওখানে আমাকে আবার রিজেক্ট করা হয়। কলকাতার যে হাইকোর্ট, ওখানে যাই, তারপর আমি দিল্লি যাই, ওখানে আমি পাস হয়ে যাই। এখন আমি যে আরামবাগের প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ওখানে আমি এখন ফার্স্ট ইয়ার মেডিকেল পড়ছি। আমার লক্ষ্য এটাই যে আমি একটা খুবই ভালো ডাক্তার হতে চাই। এ বিষয়ে তার বাবা ভোলানাথ কুমার মাঝি বলেন, তিনি সব সময় ছেলের পাশে থেকেছেন, কখনো ছেলেকে ভেঙে পড়তে দেননি। বিপদের দিনে তাদের অনেকটাই সহযোগিতা করেছেন প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো। আগামী দিনে ছেলেকে নিয়ে আরো অনেক কিছু স্বপ্ন রয়েছে তার। 2015 সালে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়। বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দুটো পায়ে প্যারালাইসিস হয়ে যায়। আমাদের বাড়িতে সবাই কি বলবো, হতাশ হয়ে যায়। সে বর্তমানে আরামবাগ প্রফুল্ল সেন মেডিকেল কলেজ থেকে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন হয়েছে এমবিবিএস কোর্স করার জন্য। এখন অনেক খুশি আমরা জানাতে চাই নেপাল মাহাতোকে অনেক ধন্যবাদ। উনি এই এলাকার জন্য যে সমস্ত মানুষের উপকার করে সেটা তো অনেক শুনেছি বা সবাই জানে। নেপাল মাহাতো মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। চন্দনের এই সাফল্য সকলকেই অনুপ্রেরণা দেয়। স্বপ্ন পূরণের জন্য শারীরিক প্রতিবন্ধকতা যে কোনো বাধাই নয়, তা আবারও প্রমাণ করে দিল পুরুলিয়ার চন্দন। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।